এখনো অ্যাক্টিভ হলো না টায়ারটা। আপাতত চলে এলাম মুচিপাড়ার টোলটা পার করে। তো টায়ার দেখা হয়ে গেছে, হেল্পার সাহেব গেছে চা খেতে। তো খুবই কষ্ট হচ্ছে, সবে তো এখন 8:30 বাজে, সবে রোদ্দুর নামছে আর কি। তো পুরো এবারে মানে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তাও বাঁ দিকের টায়ারের জোড়াটা একটু অবস্থা খারাপ আছে। তো গরমের মধ্যে আস্তে আস্তে যেতে হবে, কিছু করার নেই। তো একটু রেস্ট করি, খুব কষ্ট হচ্ছে কি বলবো। তারপরে ও আসার সময় একটু চা নিয়ে আসবে, চাটা খেয়ে বেরিয়ে যাবো আস্তে আস্তে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো এখান থেকে আবার কোথায় গিয়ে দাঁড়াই সেটা তোমাদের জানাবো। বলছি ঢোকার মুখে আমাদের ফের গাড়ি দাঁড় করিয়ে দিল, ডান দিকের টায়ারটা উড়ে গেছে। নতুন টায়ার, মানে এই গাড়ি যেদিন গ্যারেজে ঢোকাই সেদিনই মানে রেশিয়াল টায়ারটা লাগানো হয়েছে। হালকা একটু ট্যারা ছিল, তো এসছে এতটা দূর এসছে, আসার পরে আর সহ্য করতে পারিনি, টায়ারটা উড়ে গেছে। এই যে এখনো অ্যাক্টিভ হলো না টায়ারটা, এখানে হালকা ট্যারা ছিল টায়ারটা, ওর জন্যই আরো এই ক্ষতিটা হলো। যাও নামা, নামিয়ে দাও, রোদ্দুর। আরে এত গরম হয়, সিটটা পিছনে দাও। গ্যারেজ থেকে কাল জগ তোলা হয়নি, এই যে চুড়ি জগ আছে, চুড়ি জগে উঠবে না। দেখি কোনো বুদ্ধি কাজে লাগাতে পারি কিনা। প্রেশার জগটা মনের ভুলে হাওয়া চেক করালাম, ব্যাটারি মিস্ত্রির দোকানে ছিল, সে তোলা হয়নি। টায়ার মিস্ত্রির দোকানে ছিল, সে আর তোলা হয়নি। এখন জগটা কি করে তুলবো সেটাও একটা ভীষণ বড় ব্যাপার। টায়ারটা, ওই পাশের টায়ারটা উড়েছে, দেখি কোনো বুদ্ধি কাজে লাগাতে পারি কিনা। বিশাল গরম। টায়ার মিস্ত্রির নাম্বার আছে কিনা দেখো না। দোকান আছে, টায়ার মিস্ত্রির নাম্বার নেই। ঠিক আছে ফোন করছি, দাঁড়া ফোন করছি। এই তো নাম্বার আছে। আর গাড়ির টায়ারটা যেখানে উড়েছে কিছুটা আগে, তো ওখান থেকে অল্প একটু এসেই মানে গাড়ির এই যে গাড়ি আছে ঠিক টায়ারের দোকানের সামনেই গাড়িটা রেখেছে, কিন্তু টায়ার মিস্ত্রি নেই। মোবাইল নাম্বার দিয়ে রেখেছে, ফোন করছি, কোনো রকম ফোন রিসিভ করার নাম নেই। তো ওখানে একটা কেরালার গাড়ি আছে, আর জগ মানে আমার হেল্পার গেছে ওখানে, যদি ওরা একটু হেল্প করে, যদি জগ দেয়। কোনো গাড়ির ড্রাইভার জগ রড দিতে চায় না, দেখা যাক। তাও একটা মানে হেল্পের জন্য গেছে, দিলে তো খুবই ভালো। আমার তো মনে হয় দেবে না। ঘাম দেখছো টপ টপ করে পড়ছে, এখনো টায়ার খুলিনি, অলরেডি ঘেমে গেছি, পুরো ভিজে গেছি। আর টায়ার খুললে কি অবস্থা হবে কোনো ঠিক নেই। সাগর ততক্ষণে আসুক, অপেক্ষা করি। একটা বিশাল বড় হেডেক হলো, জগ নেই। ওই চুড়ি জগে জগ মানে টায়ার বার করা যাবে না। বুদ্ধি তো কোনো কিছু কাজে লাগাতে হবে, যেহেতু এতদিন গাড়ির লাইনে আছি। তা একটা খারাপ জগের সাপোর্টেই উঠবে, হিসেব মতো চুড়ি জগ উঠতে চায় না। যদি একটু কন্ডিশন ভালো থাকে তাহলে ওঠে, তাই কন্ডিশন ভালো নেই, খুবই খারাপ। তো দেখা যাক কি করলে হয়, একটা বুদ্ধি কাজে লাগাতে হবে। তোমরা একটু বুদ্ধি দাও কি করে জগটা তোলা যায়। ঠিক আছে ও আসুক, তারপরে দেখছি কী করে কী করা যায়। সাগর আসছে, সাগরকে মনে হয় না করে দিয়েছে, মানে জগ নেই বা খারাপ এরকম কিছু হয়তো বলেছে। ওই জগ নেই ওদের কাছে, ফোন ধরেছে না ফোন ধরে না। বাঁচা গেল, টায়ার মিস্ত্রি ফোন ধরলো। তো 5 মিনিটের মধ্যে আসছে বলছে। তো আরও একটা কাজে লেগে গেল। আমাদের জগ বলছিল যে জগ ফক তোলো, তো জগ তো অলরেডি আমাদের যা অবস্থা জগের, তো বলছে জগ আছে। আর যদি জগ নাও থাকে আমাদের অন্য বুদ্ধি কাজে লাগাতে হবে। ওই বালি ওপর থেকে ফেলে টায়ারের ওখানে দিতাম, দিয়ে টেপার করে ওর উপরে টায়ার তুলে তারপরে জগ লাগাতাম। ওভারলোডে এরকম অনেক করেছি, আন্ডারলোডে কেন হবে না। ওভারলোডে
ওভারলোডের ড্রাইভার যারা আছে এরকম মানে ট্রিপ অ্যান্ড ট্রিক্স অনেক করেছে। সাগরের হয়তো জানা নেই, তাই তো সাগর? কিন্তু টায়ারটা সাথ দিল না, একদিনও সাথ দিল না, কিছুক্ষণের জন্য, মানে ঘন্টা চারেকের মতো এরকম সাথ দিয়েছে। ভীষণ গরম হচ্ছে, এখনো টায়ার ফায়ার খুললাম না, টায়ার খোলার কোনো ব্যাপার না, এখানে যথেষ্ট মালজাল আছে। সাগর এ যাত্রায় বাঁচলো, তাই তো? সাগরের এমনি একটু আজ একটু শরীর, আজ 15 দিন বসে আছি তো 15 দিনের ভিতরে আজকে একটু খাটাখাটনির চাপ বেড়ে গেছে, এই বালি ফালি লেভেল করা। তারপরে আগের দিন সকালবেলা গ্যারেজে এসে বাড়ি গেছি প্রায় রাত 9টা, 1 ঘন্টার মধ্যে মানে কুইক রেডি হয়ে আবার বাড়ি থেকে চলে আসা, মানে নাকে মুখে যাই হোক করে গুঁজে স্নান খাওয়া দাওয়া করেই চলে এসেছি, তাই তো? শরীরটা আর গরমে শরীরটা হট করে খারাপ হয়ে গেছে, এই তাই বলছে কাল ডিউটি আসবো না। প্রেম করিস নাকি? না, তুমি ভালো আছো? আমি কিছুদিন আগে বলছিলাম একটা বিয়ে খাবো, তো বিয়ে কি করে খাবো, একটু আজ পেয়েছিলাম বিয়ে খাওয়ার, সে আর হলো না, কপালে নেই। কপালে নেই কি ঠকঠাকালে হবে কি? তো মিস্ত্রি আসুক, মিস্ত্রির অপেক্ষায় বসি, কতক্ষণে আসে। এ তো অলরেডি দেখে পুরো বসে পড়েছে। টায়ার মিস্ত্রি এলো, কিন্তু দুঃখের বিষয় জগ, 3টে জগ আছে, 3টেরই অবস্থা খারাপ। এটা তো এই লক আছে, লকের এখান থেকে এই যে লক আছে, লকের এখান থেকে নামে না, আর এদিকে খারাপ আছে। তো পাশে পার্সের দোকান আছে, ওখানেও নাকি একটা জগ রাখা আছে, ওই জগটা এনে দেবে, তারপরে ওই জগটা আমরা গাড়িতে লাগাবো। আজকে আপাতত 37 ডিগ্রি গরম আছে, খুবই গরম। এদিকটা একটু বেশি গরম পড়ে, আর রোডের কাজ করেছে তো, মানে যেদিন থেকে এই রোডের গাছপালা কেটে দিয়েছে, এই রোডের রাস্তার ধারে দাঁড়ানোর মতো না, এত গরম। এখান থেকে শিলাঘাট বেশি দূর না, শিলাঘাট কাছাকাছি। তো দেখি নেক্সট বার ওখানে শিলাঘাটে যাওয়ার কথা আছে। শিলাঘাটের বালিটা বলছে ভালো হচ্ছে, কিন্তু মালের রেট ওই 19,300 টাকা বলছে, অনেকটা হাই ঢালাই মাল। দেখা যাক নেক্সট দিন কি হয়। টায়ার মিস্ত্রি একটা জগ আমাদের দিল, একদম চাকাচাক জগ। তো চল জগটা লাগানোর ব্যবস্থা করি। চল এবারে ভালো করে। এয়ার ট্যাঙ্কিটা একদম ভুল জায়গায় করেছে, মানে এই জায়গায় ভালো করে বসে থাকাও যায় না। হ্যান্ডব্রেক ফেলা? হ্যান্ডব্রেক ফেলা আছে, একটু দাঁড়া, হ্যান্ডব্রেক ফেলা আছে কিনা দেখি। উফ, দেখি হ্যান্ডব্রেক মনে হয় ফেলা। কেমন লাগছে? গাড়ি দিচ্ছা, বড় গাড়ি চালাবি? বড় গাড়ি চালানো খুব জ্বালা, এই হলো মেন জ্বালা। চালানোটা কোনো ব্যাপার না, শেখাটাও কোনো ব্যাপার না, কিন্তু এই যে এই কাজটা, টায়ার খোলাটা আগের দিনের ভিডিওতেই বলছিলাম যে এত বড় গাড়ি, ও বলছিল এত বড় গাড়ি চালাও ওস্তাদ, তাই ড্রাইভার এখনই মনে হয়। ওই যে খুলছে, তারপরে ওই জগটা তুলবে, এটা উঠে যাবে, টায়ারটা উঠে যাবে, তারপরে একদিক দিয়ে বেঁচে গেলাম, টায়ার দোকান পেয়ে গেলাম, জগটাও পেয়ে গেলাম, আর হাতে খুলতে হলো না, এটাই একদিক দিয়ে সুবিধা। এই যে দেখতে পাচ্ছি ওর পিছনে যে এয়ার ট্যাঙ্ক আছে, এয়ার ট্যাঙ্কটা একদম ভুল জায়গায় দিয়েছে, ঠিক আছে? কেন এই রডে হবে না? দাঁড়া, কোনো টায়ার লিভার আছে কিনা দেখি। টায়ার লিভার হবে ভাই? এই রড মনে হয় বেঁকে যাবে, বল, শক্ত আছে, উঠছে না। টায়ারের ভিতর থেকে যেন আগুন বার হচ্ছে, আগুন, এত গরম। এর থেকে বুঝে নেই। বেশি করে তোলো তোলো। হাতে লাগবে, এই করা ছাড়া উপায় নেই, যেহেতু বড় রড ঢুকছে না। আস্তে
গুরুদেব হাত বাঁচিয়ে কাজ। টায়ারটা উড়ে গেছে। টায়ারটা টেরাস। আমি ভাবছি এই গরমে গাড়ি কি করে নিয়ে যাবো, এত গরম, 38 ডিগ্রি গরম, রোড একদম গরম হয়ে গেছে। আর বাঁদিকের টায়ারের অবস্থা, আমার তো ভয় হচ্ছিল বাঁদিকের টায়ারটা না উড়ে যায়। পচার জাহানে জোর আছে। একটু চল চল লাগাকে ভাইয়া, দেখ হয়ে যাবে। সব মেশিন এনেছে ইনশাল্লাহ। চলো এটা খুলে দেশটা কি একদম মেশিন এনে রেডি করে রেখেছে, টায়ার খুলবে। আর আমাদের ছোটা মিস্ত্রি কি করে দেখি, স্টেপনিটা লাগাবো। বিশাল টায়ার গরম, এই টায়ার এত গরমে যাওয়া যাবে কিনা তার নেই ঠিক। আমি ওই জন্যই বলছি তো আমি যাবো না। এমনি তো আর টায়ার ভালো নেই, আবার কোথায় উড়ে ফুড়ে যাবে, এমন জায়গা হয়তো উড়বে একসাথে দুটো উড়ে যাবে। ওইদিকে টাইট, এদিকে টাইট, ওইদিকে ঢিলা, ভিতরে ঠাল, ভিতরে চাপ। ছোট দেখবো চল খুলে দিই। টাইট, শান্তি, জলটা পড়ছে। এই ও টায়ার খুব সাবধান, হাতে যদি ফোটে হাত, সেই দিন আদৌ আমার হাতটা খালি হালকা লেগেছে, দেখো হাত সেপটিক হয়ে যাবে, হাত সেপটিক হয়ে যাবে। দেখো হ্যাঁ, এখানে টাকি আছে, এখন কিন্তু ভালো হয় না। টিটিনাস দাও নেই, না টিটিনাস দেবে। ওই টায়ারের তার খুব ডেঞ্জারাস, খুলছে না রে। হারিবাজে রাস্তায় টানা না, সেই দিন তোমার মতো একটা ছেলে এই মালটাকে তুলতে যে হ্যাঁ, এই তারটা ছিঁড়ে যে পায়ে পড়ে গেছে। আমি বারবার এরকম হওয়া ছিল, মাথা ভেঙে গেল। হাড় গুঁড়ো হয়ে যাবে। এই স্টেপনি টায়ার, টায়ারের কাজ এত রিস্ক না, সেদিন তো বলে বিশ্বাস করতে পারবো না, একটা গাড়ি পাওয়া দিই 180 হওয়ার দৌড়েছে। খুলে খোল দেখি। ও এই জলটা গায়ে পড়ে না, গাটা ঠান্ডা হয়ে গেল। এ মাঝে মধ্যে কি করে বলো তো, এই হালকা এই জায়গাটা টাচ করে, হ্যাঁ। করে টায়ারটা দুম করে ফেলে দেয়। এটা তো নিয়ম না। আর এই যে টায়ারটা খুলছে, পা এখান থেকে এতটা ডিস্টেন্স থাকবে, ওইটাকে লাফিয়ে আবার ছিটকে আসতে পারে, ও আসতেও পারে। ও মানে কি বলে, ওইটাকে ধীরে ধীরে নামাতে। বিড়াল আর সাপের মতো থাকতে হবে। সাপ যেমন সবল দেবে না, তা বিড়াল কেমন লাফাই বলো তো, এরকম ও পড়ার আগে লাফ মেরে পিছনে দৌড়ে পালাতে হবে। বলছি না, এই দাদার মধ্যে সেদিন একটা ছেলে আমার দোকানের সামনে তুলতে যে এই খালি তারটা কেটে গেল। টায়ারে যার যার লেগেছে সে শেষ। তুই ভাবো না এই তারটা খুব মজবুত, এই তারও কেটে যায়। ও তারে কিচ্ছু নেই, ওসব টোচন তার এখন নতুন নতুন টায়ার উড়ে যাচ্ছে, এই তোমার টায়ার ডুপ্লিকেট। খুব গরম না মিস্ত্রিদা, বহুত গরম। আজ মিস্ত্রিদার এখানে অনেকক্ষণ দেরি হয়ে গেল। ভাগ্য ভালো, কপালটা ভালো যে তোমাদের কাছে জগ পেয়েছি। হ্যাঁ, জগটা পেয়েছি বলে অনেক উপকার হলো। ওই গাড়িটা দাঁড়িয়ে ছিল কেরালার, তো ওই গাড়িটার কাছে গেলাম, বললো জগ নেই আমাদের কাছে। কোনো গাড়িওয়ালা জগ দেবে না, না থাকলো কি না, থাকলেও দেবে না। এই ওই নাট রয়েছে একটা, আর এক ঘাটে চেপে তোল ওপরে। আচ্ছা এইটা ওই রানিসা আড়া ভাঙা। বালি এক মুঠো হাত দাও, ভিতর দিয়ে এক মুঠো হাত দাও, সাইডে হাত দাও। হ্যাঁ, মোটা ঢালাই বালি। এই বালি আমার কাকা ওরা বুঝছে, হ্যাঁ, এই বালি আমার কাকা ওরা বুঝছে। টায়ার মিস্ত্রি, টায়ারের কাজ হয়ে গেছে। এই যে হেড মিস্ত্রি এনার বন্ধু, হাই করে দাও। হ্যালো, হাই গাইস। হ্যাঁ, তো আজকে এখান থেকে এত তো গরম, এই বেরিয়ে পড়বো এবারে। আর এর তো অবস্থা খুবই খারাপ, সব থেকে অবস্থা খারাপ বাঁদিকের জোড়া দুটো। আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি।
তো এবার এখান থেকে বেরিয়ে পড়বো, দেখি কতক্ষণ সময় লাগে। মনে হয় আজকে আর এবেলায় ডানকুনি পার করতে পারবো না এই দুপুরের নো এন্ট্রিতে, তাও চেষ্টা করবো। টায়ার বেশি গরম হলে আর মানে নিয়ে যাবো না, গাড়ি দাঁড় করিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে আমি যাই গাড়ির কাছে, গাড়ি স্টার্ট করি, যেতে থাকি। গাড়ি স্টার্ট করে ফেললাম, এবার যাব। ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। টায়ারের অবস্থা এরকম, তো বাঁচানো মালিক আল্লাহ, যা হয় হবে। তো হারলে হবে না, গত 11-12 বছর ধরে কোনোদিন হারিনি, আজকে একটু ভয় লেগে গেল, কিছু করার নেই। তাও আমি যেতে থাকবো, যা হবে দেখা যাবে। যদি আবার কিছু হয় আবার দেখতে পাবে, তাই তো? অবশ্যই দেখাবো যদি আবার কিছু হয়। খারাপ লাগছে, নতুন টায়ারটা এরকম একটা দিন মানে হলো না, এই অবস্থা ভীষণ মানে খুব খারাপ লাগছে। গাড়ির হাওয়াটা একটু ডাউন হয়ে গেছে, হাওয়াটা উঠে গেলেই গাড়িটা ছেড়ে দেবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ রাখো, আমি আস্তে আস্তে যেতে থাকি। ফাইনালি চলে এলাম জৌগ্রামে। তো এখনই তো প্রায় 2:30-3টে বাজতে গেল, তো আর সময় নেই। এখান থেকে এখনো 1.25 ঘন্টার রাস্তা আছে ডানকুনি। চেষ্টা করেছিলাম টায়ারটা যাতে না উড়ে যেত, আরামে গাড়িটা চলে যেত। আর আজকে যা রোদ্দুরের চাপ, তো যাই হোক এখানে পাশেই হোটেল আছে, এই হোটেলে আজকে খাওয়া দাওয়া করবো। তার আগে গোসল করবো, গার অবস্থা বহুত খারাপ। একজন তো এখানে অলরেডি ফ্ল্যাট হয়ে পড়ে আছে, কিছু করার নেই। গরমের চাপ যা, মানুষ এমনি ফ্ল্যাট হয়ে যাবে। একটু বৃষ্টি হলে ভালো হতো, এইদিকের ওয়েদারটা বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু হলে কি হবে, অসময় হয়ে তো লাভ নেই। আমাদের সময়টা হচ্ছে নো এন্ট্রি, মানে সকাল থেকে যদি বৃষ্টি হয় টায়ারটা গরম হবে না, আরামে গাড়ি টানলেও টায়ার গরম হবে না, আরামে ডানকুনি ঢুকে যাবো 12টা নো এন্ট্রিতে। তো যাই হোক, সময় খারাপ, আর কিছু করার নেই। রাত 8টার সময় বেরোতে হবে, ততক্ষণে একটু চান খাওয়া দাওয়া করি। তো চলো সাগর, ওঠো, আর কি করব। তো বন্ধুরা এখন যাচ্ছি গোসল করতে, গাড়িটা রাখলাম এখানে রাস্তার ধারে। এই টায়ারটা নিয়ে একটু ভয় ছিল, আগুন হয়ে আছে বাবা, এর পাশ থেকে আগে সরে যায়, নাহলে আমারও ধরে আগুন করে দেবে। টায়ারের কোনো বিশ্বাস নেই, কখন কি করে দেবে। আয়। তো বন্ধুরা আজকে দুপুরে যে হোটেলে খাওয়া দাওয়া করব এই সেই হোটেল। তো গোসল করে সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার যে আইটেম সেইগুলো তো তোমাদের সামনে আছে। এখানে আছে ডাল, ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা, পটল আলুর ঝোল ইত্যাদি। হ্যাঁ, সঙ্গে মাছও আছে। তো টোটাল খাওয়ার মানে আইটেমটা তোমাদের দেখালাম। তো কত টাকার হতে পারে দুজনের খাবার, অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবে যে দুজনের খাবারের দাম কত হতে পারে, কত টাকার খাবার এটা। তো বন্ধুরা হোটেলে চান খাওয়া দাওয়ার পরে ওখান থেকে সাগরী গাড়ি এনেছিল, তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন এই মুহূর্তে আছি ডানকুনিতে। তো এখন সময় 7:30, 8টার থেকে নো এন্ট্রি খুলবে। তো 8 ঘন্টা আগে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কেননা এই 8 ঘন্টাটা 1 ঘন্টা হয়ে যাবে। মানে আমি যখন বালি ব্রিজ ঢুকবো প্রায় 1 ঘন্টা হয়ে যাবে। তো লোড গাড়ি তো তুমি চালালে, কেমন লাগলো তোমার লোড গাড়ি চালিয়ে? মজাটা বেশি। আর গাড়ি তো কাজ হলো, গাড়ির কাজ মানে বডির কাজ হলো, কেবিনের কাজ হলো। তো আগের থেকে কেমন বুঝলে ডালা বডির অবস্থা কেমন? আগের থেকে খুব সুন্দর কাজ হয়েছে, একটা আওয়াজ নেই, গাড়িটা গাড়তে করতে কাজের ছোটখাটো আওয়াজ ছিল। আচ্ছা, আগে প্রচণ্ড আওয়াজ করতো, তো গাড়ির কেবিনেও আওয়াজ হতো। আর সত্যি মিস্ত্রিরা খুব সুন্দরভাবে কাজ করেছে, তাই না? খুব ভালোভাবে কাজ করেছে। তো এর জন্য একটা থ্যাংক ইউ তো ওনাদের প্রয়োজন, তাই না? লাইক তো দিতে পারবো না, লাইক তো চ্যানেল তো নেই ওনাদের, লাইকই তো একটা ধন্যবাদ জানাই যে গাড়িটা সুন্দরভাবে ঠিকঠাক করে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে।